হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আর কালকের যে জুডিওতে গিয়েছিলাম সেই জন্য একটু আইলাইনার পরেছিলাম, তাই জন্য এখনও পর্যন্ত চোখের কাজলগুলো কিন্তু ওঠেনি, আইলাইনারগুলোও ঠিকঠাক ওঠেনি। যে দেখতেই পাচ্ছ তোমরা, আমাকে একটু ভূতের মতন লাগছে। কিন্তু আমার প্রচণ্ড কাজলের শখ। আমি অ্যাকচুয়ালি মেকআপ করতে পছন্দ করি না, কিন্তু কাজল আর লিপ বাম এইটা পরতে আমার ভালো লাগে। লিপস্টিক আমার অতটা পছন্দ নয়। হ্যাঁ, বিয়ে বাড়ি টাড়ি হলে ঠিক আছে, কিন্তু না হলে লিপ বামটা আমার খুব ফেভারিট। তো কালকেরও কিন্তু জুডিওতে গিয়েছিলাম লিপ বামই পরে, আর এই যে কাজলটা পরেছিলাম। এখন আজকে ঘুম থেকে উঠে ঘরটা ঝাঁট দিয়েছি আর বিছানাটাকে পরিষ্কার করেছি। আজকে যেহেতু আমার হাজব্যান্ড মনে হয় চিকেন আনবে, তো বুঝতে পারছি না, এখনও তো আসেনি, তাই জন্য বুঝতে পারছি না যে কি করব। এই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, তারপরে যা হয় হবে। দরজাটা লাগিয়ে দিই, মানে রোদ বেশি হয়ে গেছে এখন, আর অত্যাধিক রোদে আবার বসতে ভালো লাগে না। এই যে ভাতটা হচ্ছে মোটামুটি। আমার একটা বাজে স্বভাব আছে, যেটা হচ্ছে মানে যত সময় পর্যন্ত না আমাকে ফোন করে কোম্পানি থেকে জানায় যে তোমার সিমটা ব্লক করে দেওয়া হবে, তত সময় পর্যন্ত আমি রিচার্জ করি না। আমি মানে এটা শুধু আমার বরের টাকা বাঁচাই না, আমার মা বাবারও টাকা এইভাবেই বাঁচিয়েছি। জাস্ট যোগ করলাম। কিন্তু হ্যাঁ, আজকের রিচার্জটা না থাকার কারণে আজকের পুরো কেস খেয়ে গেছি, কারণ আমিও ফোন করে বলতে পারছি না যে কি রান্না করব কি করব না, আর সেও ফোন করেনি, তো তাই জন্য অসুবিধা হচ্ছে। এখনও কিছু করতে পারছি না, হ্যাবলাকান্তের মতন বসে আছি, রান্নাবান্না করছি না। যদি ফোন করে বলে যে চিকেন আনবে না, তাহলে রান্না বসাবো, না হলে বসেই থাকি, একটু ওয়েট করি। এই যে কালকেরই আমার মা ফোন করে বলছে যে তোকে ফোন করলে পাওয়া যাচ্ছে না। তখনই বুঝলাম ও আচ্ছা, তাহলে মনে হয় এবার রিচার্জ করতে হবে, কারণ ইনকামিং বন্ধ হয়ে গেছে না। ফোনটা না এলে অসুবিধা, কারণ কার কখন কি দরকার পড়বে। আমাকে সাধারণত কেউ ফোন করে না, ওই মা বাবা ভাই আর মামা মাসিরা মাঝে মাঝে ফোন করে, ব্যাস, আর কেউ ফোন করে না তেমন। কিন্তু তবুও দায় বিপদে থাকাটা ভালো। তো আজকে ভাবছি রিচার্জ করব, বর আসুক, তারপরে তখন আবার দেখা যাবে আজকে হয়তো রাত হয়ে গেছে, তখন আর মনে হলো যে না আজকের আর করবো না, কাল করে নেব। আমার এইভাবে করতে করতেই দিন চলে যাচ্ছে। কালকেরও এরকম ভাবছিলাম যে কালকে করে নেব, তারপরে ভাবলাম না আজকে ঠিক আছে, আজকে তো রাত হয়ে গেছে, কালকের আর আজ থেকে আর করতে হবে না, একদিন তাও বেঁচে যাবে, কালকে থেকে করব। এবার তোমরা এটাও আমাকে ভাবতে পারো আমি ক্রিপ্টা, কিন্তু ক্রিপ্টা নয়, এমনি জাস্ট অযথা পয়সা নষ্ট করতে আমার সত্যি ভালো লাগে না। এটাই আর কি। এখন আর কী করি, এখন যেহেতু ফোনও করেনি আর কিছু করেনি, আমি একটু এখন পড়তে বসে যাবো, তারপরে তার কথা বলবো তখন। ওই পাশের ব্যালকনিটার থেকে এই পাশে ব্যালকনিটাতে কিন্তু তেমন একটা রোদ নেই, তাই জন্য এখানেই চলে এসেছি। ভাতটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর লাউ আলু আর ডালকে একটু ভেজে করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর কুঁদরি আর আলুটাকে এপাশে কেটে রেখেছি। কুঁদরিগুলো সব শেষ করে দিয়েছি, কালকে রাতেও করেছি, আর আজকের করে নিলে শেষ। এই যে ডালের জন্য একটু পেঁয়াজ আর লঙ্কা কেটেছি। ফোন করে জানালো যে এক্ষুনি মাংস খাবে না, কারণ টাইম হবে না আজকের, তাই জন্য এই যে বাড়িতে যা ছিল তাই বানিয়েছি। এই যে ডাল হয়ে গেছে, আর এপাশে কুঁদরি পোস্তটাও হয়ে গেছে। আজকের এটাই মেনু আমাদের। আজকে ডালটা বানিয়েছি কিন্তু ওই লাউ আর আলু দিয়ে ডালটা বানিয়েছি, আর এপাশে কুঁদরি পোস্তটা করেছি। রান্নাবান্না কমপ্লিট, আর কিছু নেই। এই লাউটাকে আজকের একটু কেটেছি, এই যে সামান্য একটু ওই ডাল দিয়ে করার জন্য কেটেছি, আর কুঁদরিগুলো শেষ করে দিয়েছি। খাবে এসো। খাওয়ার পরে এই যে রান্নাঘর আর টেবিলটা পরিষ্কার করে দিয়েছি, আর বলছে এখন চিকেন খাবে, রাত্রের জন্য চিকেন বানাবে, তাই জন্য এখন থেকেই চিকেন আনতে চলে যাবে বলছে, কি করবে কে জানে। এই যে খেয়ে উঠলাম, এখনই বলছিল, জাস্ট বলছে যে চিকেন আনতে যাবে, কারণ রাত্রে চিকেন হয়ে যাবে তাহলে। আর যেহেতু
সপ্তাহে এই রবিবার দিনটাতেই কিন্তু চিকেন বা কিছু খাওয়া যেতে পারে, কারণ একটু ফাঁকা থাকে, তো তাই জন্য বাজার যেতে পারে। না হলে এই যে সব সময় সবজি খেতে হয়। আর এই ডিম ডিম আছে, এবার ডিম তো সবসময় রোজ রোজ ওর খেতে ভালো লাগে না। আমার কিন্তু ডিম আবার ফেভারিট, কিন্তু ওর ভালো লাগে না যেহেতু, তাই জন্য আর করি না ডিম। আর মাছ তো পাওয়াই যায় না বলতে গেলে, সেই বাজার যেতে হবে। এখনো পর্যন্ত এই তো 1.5 মাস মতন হতে গেল, কিন্তু কোনোদিনও মাছ আসেনি ঘরে। শুধু মাংসটা ওই সানডে করে আসে, তাও এবারে এমন ব্যস্ত, এক্ষুনি ফোন এসছে, এক্ষুনি আবার ওকে বেরিয়ে যেতে হলো। আজকের মনে হয় আর মাংস হবে না। আর এখনও তবু আমি বলছি আজকের মাংস হবে না, আমার বরের কিন্তু এখনও আশা আছে, বলছে না আমি আসার সময় নিয়ে আসবো। কি করে কে জানে, দেখা যাক কি করে। এখন বাজে 8:30, তাই রান্না বসিয়ে দিয়েছি। আর আমি অপেক্ষা করিনি, এই যে আলুগুলোকে ছোট ছোট করে সয়াবিনের ঝোল করে ফেলবো। ভাতটা হয়েই গেছে প্রায়, আলুগুলো ভেজে নিচ্ছি আর মশলাটা এই পাশে করে নেব, ঝটপট করে নেব। শুধু আলু সয়াবিনের যে একটা মাখো মাখো করে ঝোল মতন করব, আর একটু ডাল বানিয়ে ফেললেই হয়ে যাবে আজকের খাওয়ার। আর ওর ওই মাংসের আশা করে এত সময় লেট হয়ে গেল, নাহলে এত সময় আমার রান্না কোনকালে কমপ্লিট হয়ে যেত। আজকে কিন্তু ফাইনালি আমাদের আর মাংস খাওয়াটা হলো না, কারণ ও আসছে দেরি করে 9টার সময়, আর আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আমি বসিয়েছি বরং ভালোই করেছি, না হলে ওর জন্য মানে ওই 9টার সময়ও আবার আমাকে রান্না করতে হতো। তার থেকে ভালো আমি রান্না করে ফেলেছিলাম, ও আসার সঙ্গে সঙ্গে ওকে খেতে দিয়ে দিতে পারলাম, বেশ ভালো ব্যাপারটা। আর মানে আমি বলছিলাম না ভুলে যাই, তো আমি ওই আবার ভুলে গেছি যে রিচার্জ করতে, তাই জন্য ওকে আমি ফোন করতে পারছি না যে ও আসবে এবং মাংস নিয়ে আসবে কি আসবে না। আর ও আমাকে ফোন করতে পারেনি, কারণ আমার তো ফোন ঢুকে বন্ধ হয়ে গেছে, সেই জন্য। তো এখনই এই যে খেয়ে উঠলাম। তবে আজকের মানে মাংস হয়নি বটে, কিন্তু সয়াবিন আলুর তরকারিটা এত সুন্দর হয়েছে কি বলবো, মানে ওটাই আমরা দুজন বলছি যে মাংসর থেকে এটাই বেশি ভালো লাগছে, এত সুন্দর রান্নাটা হয়ে গেছে। আমি কোনোদিন এই সয়াবিন আলুর রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টাটা।